কয়েকদিন আগে আমি আমার নিজের প্রয়োজনের জন্য একটি ফ্রিজ কিনতে গিয়েছিলাম একটি ইলেকট্রনিক শোরুমে, এবং সেখানে গিয়ে আমি যখন ফ্রিজ পছন্দ করছিলাম তখন আমার বাজেটের থেকেও একটু বেশি দামের ফ্রিজ পছন্দ হয়ে যায়। আমার তো নেওয়ার জন্য সেটাই বেশি ইচ্ছে করছিল, কিন্তু আমার বাজেটের বাইরে ছিল। তখন ওনারা আমাকে বলেছিলেন যে আপনার কাছে কি বাজাজ ইএমআই কার্ড আছে, তাহলে আপনি খুব ইজিলি এখন জিরো ডাউন পেমেন্টের মাধ্যমে আপনি এই ফ্রিজটি নিয়ে যেতে পারেন, এবং যার ইএমআই আপনি প্রতি মাসে মাসে অল্প টাকাতে আপনি পরিশোধ করতে পারেন, যা আমার কাছে খুবই ভালো মনে হয়েছিল। কারণ আমার বাজেটের বাইরে হলেও আমি সেই সময় আমার পছন্দ মতন ওই ইলেকট্রনিক্স ডিভাইস বা ওই ফ্রিজটি আমি কিনতে পেরেছিলাম। তো আপনাদেরও যদি এরকম দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার প্রয়োজন পড়ে এবং তা আপনার বাজেটের বাইরে, তাহলে আপনাদেরও প্রয়োজন একটি বাজাজ ইএমআই কার্ডের, যা আপনি যেখানে খুশি ইউজ করতে পারবেন এবং অনলাইন যে কোনো রকম প্ল্যাটফর্ম, সেটি ফ্লিপকার্ট, অ্যামাজন বা আপনি যে কোনো ওয়েবসাইট থেকে আপনার পছন্দ মতন জিনিসপত্র সহজেই ইএমআইতে কিনতে পারবেন, কোনো রকম কোনো ডাউন পেমেন্ট ছাড়া, এবং তার জন্য কোনো এক্সট্রা চার্জ নেই। আপনাকে কোনো রকম 1 টাকাও দামের থেকে বেশি না দিয়ে, কোনো ইন্টারেস্ট না দিয়ে বা কোনো সুদ না দিয়ে আপনি জিরো ডাউন পেমেন্টে পুরো জিনিসটা ইএমআইতে কিনতে পারবেন। তার জিনিসটির দাম হোক 50,000 টাকা বা 1 লক্ষ টাকা, আপনি তাকে ইজিলি 6 মাস বা 1 বছর অর্থাৎ 12 মাসের ইজিলি ইনস্টলমেন্টে আপনি কিনতে পারবেন। তো চলুন আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো আপনি বাজাজ ইএমআই কার্ড কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং সেটিকে ইউজ করে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র আপনি কিভাবে খুব সহজেই ইজিলি ইএমআইতে কিনতে পারবেন অনলাইন বা অফলাইন স্টোরে। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। চলুন এক এক করে জানবো স্টেপ বাই স্টেপ বাজাজ ইএমআই কার্ড বা ফিনসার্ভ কার্ড আমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ বানাবো। বাজাজ ইএমআই কার্ড ব্যবহার করে আপনি 1 মিলিয়নেরও বেশি প্রোডাক্ট ইএমআইতে পারচেস করতে পারবেন, এবং এর ফেসিলিটি অর্থাৎ এই বাজাজ কার্ডের ফেসিলিটি 4000-এরও বেশি শহরে উপলব্ধ। এবং এই কার্ড ব্যবহার করে আপনি যে কোনো প্রোডাক্টের ওপর ম্যাক্সিমাম 60 মাস পর্যন্ত আপনি ইএমআইতে এইটি পেমেন্ট করতে পারবেন, বা 60 মাসের জন্য ইএমআই করার আপনি অপশান পাবেন। এবং এই কার্ড ব্যবহার করে আপনি বিভিন্ন রকম অফলাইন স্টোর যেমন ক্রোমা, টাটা এবং বিভিন্ন রকম যেরকম রিলায়েন্স ডিজিটাল, এছাড়াও বাজাজ ইলেকট্রনিক্সের শোরুমে, এছাড়াও বিভিন্ন রকমের যে ইলেকট্রনিক শোরুম আছে সেখানে আপনি অফলাইন স্টোরেতে আপনি এই কার্ড ব্যবহার করে যে কোনো প্রোডাক্ট ইএমআইতে কিনতে পারবেন। তাছাড়া আপনি অনলাইন যেরকম ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো এই সমস্ত ওয়েবসাইট তো আছেই, যেখানে যেখানে বাজাজ কার্ড অ্যাপ্রুভড আছে প্রত্যেকটা ওয়েবসাইট থেকে আপনি কিন্তু বাজাজের ইএমআই কার্ড ইউজ করে আপনি কিনতে পারবেন। যেমন অফলাইন স্টোরে সেদিন আমি যে ফ্রিজটি পছন্দ করেছিলাম সেটির দাম ছিল 30,000 টাকা, এবং 30,000 টাকার এই ফ্রিজটি কিন্তু আমি ইএমআইতে পেয়ে গেছিলাম 6 মাসের জন্য, যেখানে আমার প্রত্যেক মাসে 5,000 টাকার একটি সঠিক ইএমআইতে আমাকে কিন্তু সহজেই ফ্রিজটি নিয়ে চলে এসেছিলাম, এবং সেখানে আমাকে কোনো ডাউন পেমেন্টও করতে হয়নি। জিরো ডাউন পেমেন্টে আমি 5,000 টাকা করে প্রতি মাসে পেমেন্ট করে আমি এই ফ্রিজটি ব্যবহার করতে পারি, এবং আমি যে মাসে পারচেস করছি তার নেক্সট মান্থ থেকে এর ইএমআই শুরু হবে। এটি কিন্তু খুব ভালো একটি অফার, কারণ আমি যে মাস ইউজ করছি অর্থাৎ এই মাসে যদি আমি এখন আজকে 8 বা 9 তারিখে যদি আমি পারচেস করি, তাহলে কিন্তু আমাকে এখন ইএমআই দিতে হচ্ছে না, আমাকে ইএমআই দিতে হবে এর নেক্সট মান্থে গিয়ে। এবার আমরা জানবো কিভাবে আপনি অনলাইনে এই কার্ড বানাবেন এবং কারা বানাতে পারবেন। দেখুন, ইন্ডিয়ান সিটিজেন হলে এবং 21 থেকে 65 বছরের মধ্যে বয়স হলে, বাকি দুটো সেরকম কোনো গুরুত্বপূর্ণ নয়, এইটা প্রায় সবারই থাকে। এবার যেমন কী কী ডকুমেন্ট লাগে: প্যান কার্ড, আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ আইএফএসসি কোড। এখানে আইএফএসসি কোড আমি এই জন্যই বললাম কারণ অনেকেরই গ্রামীণ ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, তাদের কোনো আইএফএসসি কোড থাকে না। এই কার্ড বানানোর জন্য 530 টাকা প্লাস জিএসটি জয়েনিং ফিস দিতে হবে, এবং এই কার্ড বানানোর জন্য আপনাকে 530 টাকা প্লাস জয়েনিং ফিস দিতে হবে, এবং অনলাইন ফি হিসাবে আপনাকে 69 টাকা দিতে হবে। এবং যেমন আপনার এটিএম কার্ড রিনিউ বা মেনটেন করার জন্য একটি চার্জ লাগে, এখানেও সেটি 117 টাকা একটি চার্জ লাগবে, কিন্তু সেটিও আপনি ফ্রি করতে পারেন। যদি আপনি বাজাজ কার্ড ইউজ করে 1 বছরের মধ্যে কোনো কিছু শপিং করেন, তাহলে কিন্তু সারা বছরের মেনটেন্স চার্জ আর আপনার লাগছে না। ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে আপনি ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করলে আপনার বাজাজের যে অথেন্টিক যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আপনার কাছে ওপেন হয়ে যাবে। ক্লিক করলেই আপনার কাছে এই ওয়েবসাইটের ইন্টারফেস ওপেন হবে। সবার প্রথমেই আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, এরপর গেট ইট নাও ক্লিক করুন। আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, ওটিপি সাবমিট করার পর আপনার সামনে এই ইন্টারফেস আসবে। এখানে আপনার নাম টাইপ করতে হবে, তারপর প্যান কার্ডে যে নাম আছে সেটাই টাইপ করবেন। দেখতে পাচ্ছেন এখানে অটো ফিলের অপশান আসবে, এটি অন করা থাকলে ক্রেডিট ব্যুরোর সার্ভার থেকে অটোমেটিক ডিটেলস, আপনার যে সমস্ত ডিটেলস আছে সেটি ফিল আপ হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি আপনাদের এখানে দেখাবো, তাই আমি এটাকে অফ করে রাখলাম এবং এখানে প্রসিডে ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন সবার প্রথম ফুল নেম আসবে, এরপর ডেট অফ বার্থ এন্টার করতে হবে, এরপর আপনার প্যান কার্ড নম্বর দিতে হবে, তারপর আপনার সিটির অপশান আসবে,
এবং পিনকোড আপনাকে দিয়ে দিতে হবে এবং সিটির অপশান চুজ করে নেবেন। এরপর আপনি যদি কোনো চাকরি করেন তাহলে এখানে স্যালারিড, আর যদি বিজনেস করেন তাহলে সেলফ এমপ্লয়েডে ক্লিক করুন। যদি জিএসটি থাকে তাহলে আপনি জিএসটি দিতে পারেন, এখানে অপশনাল, আপনি নাও দিতে পারেন। এরপর আপনি জেন্ডার চুজ করে নিন, সব কিছু একবার ভালো করে মিলিয়ে নেবেন এবং প্রসেসে ক্লিক করুন। নর্মালি কার্ডের লিমিট 2 লাখ পর্যন্ত দেওয়া হয়, কিন্তু সিভিল স্কোর অনুযায়ী বা প্যান কার্ডের ডিটেলস অনুযায়ী এখানে 1 লাখ টাকা দেওয়া হয়েছে। ইএমআই যদি আপনি সঠিক সময়ে পে করেন তারপরে কিন্তু আবার লিমিট বেড়ে যায়। এখানে আমরা প্রসিড ফর ভেরিফিকেশানে ক্লিক করব। এবার আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ডের ডিটেলস ও পার্মানেন্ট অ্যাড্রেস আপনি এখানে দেখতে পাবেন। আমি এখানে কনফার্ম করব। দেখুন এখানে লোন লিমিট দিয়েছে 50,000। নিচে ওয়ান টাইম যে পেমেন্ট অ্যামাউন্ট তা আপনাকে শো করবে এবং প্রসেস টু পেমেন্টে ক্লিক করলে আপনার কাছে পেমেন্ট ইন্টারফেস ওপেন হয়ে যাবে। পেমেন্টের অপশানে আপনাকে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড ইত্যাদির অপশান আপনি পেয়ে যাবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ইউপিআই অপশানটা চুজ করবেন, যাতে করে খুব সহজ এবং সিম্পল প্রসেসে আপনি পেমেন্ট অপশানটা ক্লিক করতে পারেন। ইউপিআইতে আপনি ক্লিক করুন, ওখানে আপনি কিউআর কোড জেনারেটের একটি অপশান পেয়ে যাবেন। জেনারেট কিউআর কোডে ক্লিক করুন, আপনার কাছে কিউআর কোড এসে যাবে। পেটিএম, ফোনপে, গুগল পে আপনি যা হোক কিছু দিয়ে আপনি এটা স্ক্যান করে আপনি ডাইরেক্ট পেমেন্ট কমপ্লিট করতে পারেন। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ট্রানজ্যাকশন নাম্বার আপনি এখানে দেখতে পাবেন এবং ডিটেলস আপনি দেখতে পাবেন আপনার কার্ড ইস্যু হয়ে গেছে। কার্ড নাম্বার আপনি এখানেই দেখতে পেয়ে যাবেন। এবার আপনাকে ই মন্ডেড অ্যাক্টিভেট করতে হবে। পেজ স্ক্রল করে নিচে আসুন, অ্যাক্টিভ নাওতে ক্লিক করুন। এখানে সবার প্রথমেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফিল করার জন্য বলবে, যার জন্য আপনার কার্ড নেওয়া হয়েছে তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে ডিটেলস নেওয়া হবে, অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি ভবিষ্যতে ইএমআই মন্ডেড বা কাটাতে চাইছেন, অর্থাৎ যেখান থেকে ডিডাক্ট হবে সেই অ্যাকাউন্ট নম্বর এখানে ফিল করুন। তারপর আইএফএসসি কোড আবার সেকেন্ড টাইম অ্যাকাউন্ট নম্বর দিয়ে ফিল করে দিন। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ করুন, যেমন আমার এখানে সেভিংস অ্যাকাউন্ট, আমি এখানে সেভিংস ক্লিক করব। এবার রেজিস্ট্রেশন মোডে আমি ডেবিট কার্ড সিলেক্ট করলাম ও প্রসিডে ক্লিক করলাম। এবার আপনার কাছে ই মন্ডেডের ফর্ম খুলবে এবং দেখতেই পাচ্ছেন ব্যাংকের নাম প্রথমেই এসে গিয়েছে। আমি যে ব্যাংক সিলেক্ট করেছিলাম সেই ব্যাংক। এবার আপনাকে নেট ব্যাঙ্কিংয়ে চুজ করতে বলা হচ্ছে। এরপর আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করুন ও সাবমিট করুন। এবার প্রসেসিং হবে। এরপর ব্যাংক আপনার সিআরএন আইডি ফিল করতে বলবে ও ক্যাপচা ফিল করে নেওয়ার পরই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে ডেবিট কার্ড লিঙ্ক আছে সেই ডেবিট কার্ডটি এখানে সিলেক্ট করে নিন। এরপর ডেবিট কার্ডের পিন নম্বর আপনি দিয়ে দিন। মনে রাখবেন বাজাজ ইএমআই কার্ডের ওয়েবসাইট কিন্তু যথেষ্ট সেফ এবং সিকিওর, সুতরাং নিশ্চিন্তে আপনি এখানে সমস্ত কার্ডের ডিটেলস আপনি দিতে পারেন। এখানে কোনো রকম কোনো অসুবিধা বা ফ্রড হওয়ার চান্সেস 0। এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এবার আপনি সেই ওটিপি এখানে এন্টার করতে হবে। এরপর আপনি দেখতেই পাচ্ছেন ব্যাংকের তরফ থেকে একটি কনফার্মেশন এসে যাবে। টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি একটু টিক করুন এবং তারপর কনফার্ম করে দিন। আপনি দেখতেই পাচ্ছেন আমার ই মন্ডেড এখানে কনফার্ম হয়ে গেছে। এরপর এনপিসিআর একটি পোর্টালে রিডাইরেক্ট হয়ে যাবে। নেক্সট পেজে এসে আপনি দেখতে পাবেন আপনার কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি এই কার্ড ব্যবহার করে ইএমআইতে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন। আমি আপনাদের বলবো আপনারা বাজাজ ফাইন্যান্স মোবাইল অ্যাপটিও ডাউনলোড করে রাখুন, আপনার ইএমআই ট্র্যাক করা অনেক বেশি সহজ হবে। তো বাজাজ অনলাইন কার্ড অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনার যে ফার্স্ট যে ট্রানজেকশন তা অনেক সময় বলা হয় যে অফলাইন মোডে করার জন্য, তাহলে আপনি একবার অফলাইন মোডে একবার ট্রানজেকশন করে নেবেন, অর্থাৎ অফলাইন কোনো দোকানে গিয়ে আপনি যে প্রথম প্রোডাক্টটি কিনবেন সেটিকে আপনি ফাইন্যান্স করিয়ে নেবেন। তারপর থেকে আপনি অনলাইন অফলাইন দু জায়গাতে আপনি বাড়িতে বসেও আপনি ফাইন্যান্স বা ইএমআইতে আপনি জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওইখান থেকে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন পুরো কন্ডিশনটা স্মুথ হওয়ার জন্য। আপনি খুব ইজিলি ইএমআই কার্ড আপনি বানাতে পারবেন। আর ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যার এইরকমই ভিডিওর প্রয়োজন আছে। ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর বাজাজ ইএমআই কার্ড একটি বানিয়ে রাখুন, আপনার খুব কাজে লাগবে এবং প্রয়োজনীয় সামগ্রী আপনি যাতে খুব সহজেই ইএমআই বা ফাইন্যান্সে কিনতে পারেন।